এদিকে টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে নেত্রকোনায় বাড়ছে নদ নদীর পানি। দুর্গাপুর ধোবাউড়া সড়কের নেতাই নদী পাড় ভেঙে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। জেলার সোমেশ্বরী এবং কংস নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নদীর পাড়ের এলাকা। বিশেষ করে দুর্গাপুরের গাওকান্দিয়া এবং কাকইরকড়া ইউনিয়নে নিম্নাঞ্চল দ্রুত পানি প্রবেশ করছে, তলিয়ে গেছে গ্রামীণ সড়ক। এতে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে নৌকা দিয়ে যাতায়াত করছে সাধারণ মানুষ। পানিতে ভেসে গেছে পুকুরের মাছ, তলিয়েছে রোপা আমনের ক্ষেত। দ্রুত পানি সরে না গেলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। পানি উন্নয়ন বোর্ড জানায়, নদ নদীর পানি বাড়লেও এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার প্রশাসক বনানী বিশ্বাস জানান, দুর্গাপুরে পানি বৃদ্ধি পেলেও এখনও মানুষের বাড়ি ঘরে পানি ঢোকেনি। বন্যা পরিস্থিতি দেখা দিলে ত্রাণ এবং আশ্রয় কেন্দ্র সহ সার্বিক প্রস্তুতি রয়েছে। এদিকে টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে নেত্রকোনার দুর্গাপুরের নিম্নাঞ্চল। খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেবল চন্দ্র দাস। দেবল, নেত্রকোনার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আপনি যেমনটি বলেছেন, আমি আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলিয়া বাজারে। যেটি যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, যে এই যে হাওরটি রয়েছে, এটার কিন্তু ওই পারে কিন্তু নেতাই নদী, যে নদী ভেঙে কিন্তু পানি ওই এলাকায় প্রবেশ করছে। কিন্তু ওই এলাকায় কিন্তু আমরা যাওয়ার কোনো সুযোগ নাই, যে যার মানে রাস্তায় পানিতে ডুবিয়ে দেওয়ার কারণে কিন্তু আমরা যেতে পারছি না। তো এই পানি কিন্তু আপনার দুর্গাপুরের যে সোমেশ্বরী এবং কংসতে প্রবেশ করে কিন্তু দুর্গাপুরের যে গাওকান্দিয়া কাকড়িগোড়া ইউনিয়নের অনেক নিম্নাঞ্চল এলাকা কিন্তু আপনার প্লাবিত হয়েছে। যে যদিও ঘরের ভিতরে পানি প্রবেশ করেনি, কিন্তু আপনার যে বাড়ির উঠোন পর্যন্ত পানি প্রবেশ করেছে। এবং এখানকার যে রাস্তাঘাট, কিন্তু গ্রামীণ রাস্তাঘাট কিন্তু পানির নিচে আপনার তলিয়ে গেছে। এছাড়াও কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আপনার রূপা আমনের হাওর জুড়ে আপনার রূপা আমন পানির নিচে তলিয়ে গেছে। এছাড়াও কিন্তু মাছের ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। তো আমি জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে তিনি ইতিমধ্যে দুর্গাপুর অবস্থান করছেন, এবং বন্যার যে ওইরকম তেমন কোনো পরিস্থিতি তিনি লক্ষ্য করেন। তারপরেও আশ্রয়ণ প্রকল্প এবং যে বিভিন্ন ত্রাণ সামগ্রী সবকিছু প্রস্তুত রয়েছে। তো যদি বন্যা দেখা দেয় নেত্রকোনা, তো সেই মোকাবেলায় কিন্তু তারা যথেষ্ট পরিমাণ ত্রাণ এবং আশ্রয়ণ প্রকল্প এবং বিভিন্ন সহযোগিতার জন্য তারাও কিন্তু প্রস্তুত রয়েছে। তো আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি।